ঢালিউডের পুরানো সমস্যা ভিডিও পাইরেসি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন উৎসবহীন সময়ে মুক্তি পাওয়া দরদ পাইরেসির খবরে স্তব্ধ সিনেমা সংশ্লিষ্টরা। আগামী দিনে চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াতে এই পাইরেসি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বছর কয়েক আগেও সিনেমা শিল্পে আতঙ্ক ছিল ভিডিও পাইরেসি। নির্মাতাদের মধ্যে ভীতি ছড়িয়ে রেখেছিল ভিডিও দস্যুরা। ব্ল্যাকমেল করে ছবির প্রযোজকদের কাছ থেকে অর্থ আদায় করত এরা। তবে সিনেমা ব্যবসায় মন্দা নেমে আসার সঙ্গে সঙ্গে এদের দৌরাত্ম্য কমে যায়। অনেকদিন ভিডিও পাইরেসির কথা শোনা যায়নি ফিল্ম পাড়ায়। গত ঈদে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় সুড়ঙ্গ ছবিটি শিকার হয়েছিল পাইরেসির। সম্প্রতি মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও ঘটল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারা পাইরেসিটা এমন ভাবে করছে, আমরা কিন্তু এটা ব্যাক এন্ডে থেকে কপিরাইট দিয়ে রাখছিলাম, মানে কোনোভাবে এটা খুব টেকনিক্যালি যারা অনেক রিচ তারাই পাইরেসিটা করছে। আর এতে করে ওই একটা বিষয় হলো, আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত হলো আমাদের ইন্ডাস্ট্রি। এদিকে পাইরেসি আবার মাথা তুলে দাঁড়ানোই আতঙ্কিত চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা। পাইরেসির কারণে তো আমরা বহু আগে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কিন্তু ছবিটা 7 দিন পরেও রিলিজ করতে পারতাম। ভারতে রিলিজ হলো, আমি 7 দিন পরে রিলিজ করলাম, কিন্তু সে উপায় কিন্তু পাইরেসি রাখে নেই। ওই দিনই পাইরেসি হয়ে যাবে, তখন মানুষ মোবাইলে দেখা শুরু করবে। আমাদের যারা সিনেমা মালিক শিল্পী, যে প্রযোজক এই ছবিটা লংডি করেছে তার পক্ষেই থাকবে, কারণ এই তার ক্ষতিটা করা কোনো উদ্দেশ্যেরই কাম্য ছিল না এবং ঠিক হয়নি। পাইরেসি দূর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে কাজ করতে হবে চলচ্চিত্র সংগঠনগুলোর। তবেই হয়তো নির্মূল করা যাবে সিনেমার এই অভিশাপকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।